আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই পাম্প বুস্টার পাম্পও বলে অনেকে, ঠিক আছে। এই পাম্পের কানেকশনটা কীরকম হবে, যেটা সচরাচর বিল্ডিংয়ের মধ্যে আর যে কোনো জায়গায়, বিল্ডিং বলেন, অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, যে কোনো জায়গায় পানি যাওয়ার জন্য, পানির প্রেশার থাকার জন্য, তো আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার টাঙ্কিতে কিসের লাইন আসছে। টাঙ্কির লাইন এটা যদি 2 ইঞ্চির, এখন টাঙ্কির লাইন হচ্ছে 2 ইঞ্চির, এখানে এটা রেডিউস করা হয়েছে, রেডিউস করে 1 ইঞ্চি করা হয়েছে, দেখতে হবে। এরপরে দেখতে হবে আপনার যে পাম্পটা আপনি বসাবেন ওইটার, এই পাম্পের এখানে যে সেকশন লাইন বলে এটাকে, সেকশন লাইনের মধ্যে কত এইটাই আছে এটা দেখতে হবে। এটা রেডিউস করে এটাও 1 ইঞ্চি করতে হবে। এই জিনিস এইগুলো আপনার সামানগুলো কিন্তু নিতে হবে। এরপর একটা ইউনিয়ন বসাইতে হবে। একটা ইউনিয়ন এই জন্য বসাইতে হবে কারণ হচ্ছে আপনার এটা পাম্প যদি খোলা লাগে এই জন্যে। এরপর যে আপনার ডেলিভারি লাইন বলে এটাকে, ডেলিভারি লাইন, ঠিক আছে। ডেলিভারি লাইনের উপরে একটা এনআরবি হবে, এনআরবির পরে একটা ইউনিয়ন হবে, ইউনিয়নের পরে আপনার এই প্রেশারের যে সিস্টেমটা আছে সিস্টেমটা লাগাইতে হবে। এরপরে যাবে এখান থেকে, এরপরে আছে এখান থেকে আপনার এখানে একটা ইউনিয়ন বসাইতে হবে একটা খোলার জন্য। এরপরে এখানে একটা আপনার ওই কী বলে গেট ওয়াল দিতে হবে। এরপরে এটা ডেলিভারি লাইন গেছে এদিক দিয়ে মাটির নিচে দিয়ে। আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের অনেক বিস্তারিত আছে এগুলো বলতে গেলে, ঠিক আছে। কিভাবে কন্ট্রোল হয়, কিভাবে প্রেশার ডাউন হয়। এখানে এটা হচ্ছে মেন প্রেশার সুইচ, ওকে, প্রেশার সুইচ। আর এটা এখানে একটা প্রেশার গেজ লাগানো আছে, ঠিক আছে। এটা কত বারের মধ্যে এটাতে সেট করতে হয়, ঠিক আছে। কিন্তু এখন এই পাইপিংটা আমি দেখাচ্ছি যে মূলত পাইপিংটা কীভাবে পাইপিংটা হবে। এনআরবির পরে ইউনিয়নের পরে টি লাগাইয়া, একটা গেজ লাগাই, একটা প্রেশার লাগাইয়া, প্রেশার সুইচ লাগাইয়া একটা প্রেশার ট্যাঙ্ক লাগানো হয়েছে, ঠিক আছে। আর এদিকে সেকশন লাইনের তো আগে বলছি, আর এদিকে মোটর থেকে কানেকশন প্যানেলে গেছে। এটাই আজকে আমি এই কাজটা করালাম। কিন্তু এই কাজটা করানোর পরেও অনেক সময় আবার আমি এই মেটেরিয়ালগুলো কিনতাম যাই, কিন্তু আমি ভুলে যাই যে আবার ওখানে কোন কোন মেটেরিয়ালটা আমার ইউজ হয়েছিল, কি লাগবে সেটা ভুলে যাই আমি অনেক সময়। কেননা অনেক সেকশনের অনেকের কাজ করা লাগে, অনেক অনেক আইটেমের কাজ করা লাগে। অনেক আইটেমের কাজ করতে গিয়ে আমার ভুলে যাই পরে। এই বিশাল বিশাল যে ট্যাঙ্কগুলো আছে আসলে মূলত এগুলো হচ্ছে যে ফায়ারের জন্য। এটা ফায়ারের রুম, আর এটা হচ্ছে যে ফায়ারের একটা ফোমের ট্যাঙ্ক, মানে পানির সাথে মিশ্রণ হবে। তো এই যে বড় বড় যে ট্যাঙ্কগুলো আছে না, পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কের মধ্যে কিন্তু এই আপনার এই বুস্টার পাম্পটা লাগানো হয়েছে। এই একটা ট্যাঙ্ক 30,000 লিটার করে। আপনার 30,000 লিটার তো লাগে না, আপনার যদি এই যে 6,000 লিটার হয়ও কিন্তু আপনার অফিস বাড়ি এগুলো কিন্তু কভার দেওয়া যায়। কিন্তু আসলে মূলত এখানে এত বড় বড় ট্যাঙ্ক কেন লাগানো হয়েছে, বিকজ এটা হচ্ছে যে কি আপনার সিভিল ডিফেন্সের অ্যাপ্রুভেল, মানে সিভিল ডিফেন্সের এই হচ্ছে যে অ্যাপ্রুভেলটা হয়েছে কিন্তু এইভাবেই, মানে ওরা কিন্তু এইভাবেই এটাকে পাস করছে। এক কথায় বলতে গেলে সিভিল ডিফেন্সের রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সিভিল ডিফেন্সের রিকোয়ারমেন্টের কারণে আপনার এই যে এত বড় বড় ক্যাপাসিটি লাগানো হয়েছে। তো এতগুলো পানি তো লাগবে না, মানে ইন কেস অফ ফায়ার হলে তো লাগবে। তো এই জন্যে এখানে এই লাগাই দিচ্ছে একটা মোটর, কারণ এই এতটুকু পানির থেকে যদি অল্প পানি অফিসের কাজে লাগে তাহলে কোনো সমস্যা হবে না। এক কথায় বলতে গেলে মানে অন্য আরেকটা ট্যাঙ্ক অফিসের জন্য এক্সট্রা না বসাইয়া এই ফায়ার ট্যাঙ্কের মধ্যে আপনার এই মোটরটা বসাই দিছে।